আসলে অত্যন্ত কষ্টের কথা, দুঃখের কথা। বিভিন্ন জেলার থেকে সভাপতি, সেক্রেটারি, শিক্ষক, কর্মচারী সহ এখানে উপস্থিত হয়েছেন। আসলে এই আন্দোলন শুধু আমাদের বেতনের জন্য নয়, এটি আমাদের মর্যাদার প্রশ্ন এসে গেছে। আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি কারণ আমাদের জীবনের চাহিদাগুলো অবহেলিত হয়ে আছে। আমাদের জীবনের চাহিদাগুলো অবহেলিত হয়ে যাচ্ছে। বাড়ি ভাড়া প্রতিনিয়ত বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া, চিকিৎসা খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ আমাদের বেতন সেই আগের মতোই পড়ে আছে। এই অবিচার আমরা আর মেনে নিতে চাই না, মেনে নিতে পারি না। তাই আমরা দাবি জানাচ্ছি, যেমন বৃদ্ধির বাড়ি ভাড়া এবং চিকিৎসা খরচের সহায়তার দাবি করছি। এই দাবিগুলো শুধু আমাদের নয়, এটি পরিশ্রমী মানুষের ন্যায্য অধিকার। আমরা হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম করে আসছি, এই আন্দোলন সংগ্রাম আমাদের কতটুকু সফল হয়েছে আমরা এখন উপলব্ধি করছি হাড়ে হাড়ে। আসলে আমার মনে হয়, আমি আমার জায়গা থেকে, স্থান থেকে বলতে চাই, আমার এই নেতৃবৃন্দদেরকে আমাদের আন্দোলনের ধারাকে কৌশল পরিবর্তন করার দরকার। আমাদের এই আন্দোলনের কৌশল যদি পরিবর্তন করা হয়, আমাদের সমস্ত দাবি দেওয়া সরকার অবশ্যই অনতি বিলম্বে মেনে নিবেন। শুধু তাই নয়, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তিনি বিগত কয়েকদিনে অনেক সমস্যার সমাধান করেছেন। তিনি উপদেষ্টাদের একতাবদ্ধ করে যে ধরনের সমস্যা হোক না কেন, তিনি 24 ঘন্টা 48 ঘন্টার ভিতর তিনি সমাধান করেছেন। অথচ আমাদের এই শিক্ষক, এই নির্যাতিত নিষ্পেষিত শিক্ষক, আমাদের দিকে তিনি কর্ণপাত করছেন না। আমার বুঝে আসছে না, এই শিক্ষকদের সন্তুষ্ট করার জন্য তিনার পদ পদবি ছাড়তে হচ্ছে না, এই শিক্ষকদের সন্তুষ্ট করার জন্য তিনার সহায় সম্পদ দিয়ে দিতে হচ্ছে না, এই শিক্ষকদের সন্তুষ্ট করার জন্য তিনার এই ঢাকা শহরকে দিতে হচ্ছে না, শিক্ষকদের সন্তুষ্ট করার জন্য তিনার চেয়ার ছাড়তে হচ্ছে না। আমাদের বুঝে আসে না তিনি কেন এখনো পর্যন্ত অপেক্ষা করছেন। আমার মনে হয় খুব দ্রুতভাবে তেনার এই সুবুদ্ধি উদয় হবে। প্রধান উপদেষ্টা সহ যত উপদেষ্টারা আছেন, প্রত্যেকটা উপদেষ্টার এই সুবুদ্ধি উদয় হয়ে আমাদের এই এক দাবি, এক দফা জাতীয়করণ, তেনার এই সুবুদ্ধি উদয় হয়ে যেন আমাদের এই দাবি মেনে নেন। এই কথা বলে আমি আমার শিক্ষকদের, কর্মচারীদের সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।